জনমের ভালো। মাত্র 25 বছরের সংক্ষিপ্ত জীবন আর 4 বছরের ক্যারিয়ার, তবুও ঢাকাই চলচ্চিত্রের গতিপথ বদলে দেওয়া এক অনন্য নাম সালমান শাহ। 90-এর দশকে তার আবির্ভাব ছিল যেন এক নতুন যুগের সূচনা। খুব অল্প সময়ে তিনি হয়ে ওঠেন কোটি দর্শকের হৃদয়ের স্পন্দন। আজও তার নাম উচ্চারিত হলে দর্শকের মনে ভেসে ওঠে এক অদ্ভুত নস্টালজিয়া। ও আমার বন্ধু গো। 1992 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। সিনেমাটি মুক্তির পরেই বদলে যায় তারকা খ্যাতির ধারা। তার স্টাইল, সংলাপ বলার ভঙ্গি, পোশাক ও স্বাভাবিক অভিনয় তরুণদের মাঝে নতুন ট্রেন্ড তৈরি করে। দ্রুতই তিনি দেশের চলচ্চিত্রের শীর্ষ রোমান্টিক হিরো হিসেবে নিজের অবস্থান গড়ে তোলেন। শুধু তোমাকে চাই। মাত্র 4 বছরে 27টি সিনেমায় অভিনয় করে তিনি সৃষ্টি করেন বিরল এক সাফল্য। তার অধিকাংশ সিনেমায় ছিল ব্যবসা সফল ও আলোচিত। চলচ্চিত্র বিশ্লেষক জাকির হোসেন রাজুয়ের মতে সালমান শাহর আগমন ছিল বাংলাদেশের চলচ্চিত্রের পালা বদলের প্রতীক, যা নতুন প্রজন্মের দর্শকদের মধ্যে ভিন্ন ধারার উচ্ছ্বাস তৈরি করেছিল। আমাকে কিনতে চাওয়ার মতোই আর একটা ভুল করছেন আপনি। তার অকাল মৃত্যু তাকে আরও রহস্যময় ও কিংবদন্তিতে পরিণত করেছে। আজও তার মৃত্যু নিয়ে নানা আলোচনা থাকলেও ভক্তদের ভালোবাসা একটুও কমেনি। প্রতি বছর শ্রদ্ধার আবেগ নিয়ে স্মরণ করা হয় সালমান শাহকে, যিনি শুধু একজন নায়ক নন, একই সঙ্গে বাংলা চলচ্চিত্রের এক চিরন্তন অনুভূতি। ভালো আছি, ভালো থেকো। নন্দিনী আহসান, সময়ের আলো।